আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিকেন খিচুড়ি। তা চলুন মজাদার এই চিকেন খিচুড়ির রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণের ফার্মের মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো মুরগিটা আমি যেহেতু ভেজে নিব, তার জন্য পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মুরগিটাকে আগে ভালো করে মাখিয়ে নিব। মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি চিকেনগুলোকে ভেজে নিব। তার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি সবগুলো চিকেন এই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব। সবগুলো একসাথে দিলে সমস্যা নাই, যে তোমার ফ্রাই প্যানটা বড়, তার জন্য আমি সবগুলো একসাথেই দিয়ে আমি চিকেনগুলোকে এখন খুব ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়া বলতে আমি এখানে প্রায় 50% মুরগিটাকে ফ্রাই করে ফেলবো, আর বাকি 50% হচ্ছে আমি তরকারিতে রান্না করব। এই চিকেনটা হচ্ছে খিচুড়িতে খেলে খুবই মজা লাগে, তার জন্য এই চিকেনটা আমি খুব এভাবে ভেজে নিচ্ছি। ভেজে রান্না করলে চিকেন খিচুড়িটা খুব মজা হয়। তো দোনো পাশ আমি চিকেনগুলো 2বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমি একটা আলাদা পাত্রতে আমি উঠিয়ে নিচ্ছি। এখন যে হাঁড়িতে আমি খিচুড়িটা রান্না করব, সেই হাঁড়িতে আমি খিচুড়ির তেলটাও দিয়ে দিয়েছি, সাথে আমি আরও তেল অ্যাড করেছি। মোট হাফ কাপ তেল দিয়ে আমি রান্না করতেছি। আর এখানে আমি একটা দারচিনি আর 2টা এলাচ দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে খুব ভালো করে আমি এই তেলের মধ্যে ভেজে নিব। যেহেতু আমি আধা কেজি চাল রান্না করব, আমি 1 পট ভাতের চাল নিয়েছি, আধা পট পোলাওর চাল নিয়েছি, আর আধা পট মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছি খিচুড়িটা রান্না করার জন্য। তো এর ভিতরে কিন্তু আমার পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে গেছে, বেরেস্তা করার প্রয়োজন নয়, বেরেস্তা করার আগ মুহূর্তটা। তো এখন আমি তেলের মধ্যে 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটাটা তেলের সাথে একটু ভেজে নিব আগে। হালকা একটু ভেজে নিলে আদার যে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি মশলা নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলাকে আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। 1.5 কেজি মুরগি রান্না করার জন্য যতটুকু মশলা প্রয়োজন আপনার ঠিক ততটুকু মশলা দিয়ে মুরগিটাকে রান্না করে নেবেন। আর খিচুড়ির জন্য জাস্ট একটু হলুদ একটু বেশি অ্যাড করলেই হয়ে যায়। তো এখন আমি আদা রসুনের ভিতরে এই মশলা গুলানো পানিটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার চিকেনগুলো আমি 50% ভেজেই রেখেছিলাম, চিকেন তারপর তো আর বেশি একটা কষানোর প্রয়োজন নাই, তার জন্য মশলাটাই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম উপরে তেল ভেসে উঠেছে। প্রায় আমি 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ভাজা মুরগির মাংসটা আমি কষানো মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এই কষানোতেই মুরগিটা আমি ভালো করে কষিয়ে নেব। মুরগি থেকে কিন্তু পানি বের হয়েছে, তাই আমি আর এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। কারণ আমি যেহেতু এটা ফার্মের মুরগি, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি আর চাল ডাল এখনই দিয়ে দিব। যেহেতু চাল ডালের ভিতরেও মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস 50% তো আমার সিদ্ধ করাই ছিল, তার জন্য আমি চাচ্ছি 50% পোলাও চালের সাথে ডালের সাথে যাতে একেবারেই সিদ্ধ হয়ে যায়। নাহলে যেহেতু ফার্মের মুরগি, মাংসগুলো কিন্তু ছুটে ছুটে আসবে। তার জন্য আমি জাস্ট আরও 10 মিনিট মুরগির সাথে মশলাটা কষিয়ে আমি এখন চাল ডাল দিয়ে দিচ্ছি। 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ চাল আর ডাল নিয়েছি। খিচুড়িটা একটু মাখা মাখা টাইপের হবে। এই খিচুড়িতে মাংসটা বেশি পরিমাণ হলে খেতে বেশি মজা হয়ে থাকে। আপনারা চাইলে আরেকটু চাল বা ডাল বাড়িয়ে দিতে পারেন। আমি 1.5 কেজি মাংসের জন্য আধা কেজি খিচুড়ি নিয়েছি, চাল নিয়েছি। তো এখন খুব ভালো করে আমি চাল ডালটাকে একটু এই মশলার সাথে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা খিচুড়ি একটু মাখা মাখা হবে, না ভাজলেও চলে, জাস্ট আমি একটু মশলার সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, অত ভালো করে কিন্তু ভাজা প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। আর অপর দিকে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি
আধা কেজির জন্য 1 কেজি পানি, আর আমি যেহেতু একটু মাখা মাখা করব তার জন্য আমি আর 1 কাপ মানে 250 ml পানি বেশি দিয়েছি। 250 ml পানিতেই কিন্তু এই খিচুড়িটা মাখা মাখা হয়ে যাবে। আর এর চেয়ে বেশি পানি দিলে কিন্তু আবার ল্যাটকা খিচুড়ি হয়ে যাবে। যেহেতু আমি ল্যাটকা খিচুড়ি করব না, এটা মাখা মাখা টাইপের খিচুড়ি করব, তার জন্য জাস্ট আমি 1 কাপ পানি দিয়েছি। আর এখন আমি চাল ডালের জন্য লবণ দিয়ে দিচ্ছি। আর চিকেনের লবণ তো আমি ভাজার সময়ও দিয়েছি, আবার মশলা কষানোর সময়ও লবণ দিয়েছি। এখন জাস্ট এই চাল ডালটা পানিটা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। জাস্ট পানিটা শুকালে আমি খিচুড়িটা দমে দিয়ে দিব। আর এর ভিতরে কিন্তু চিকেন আমার অলরেডি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কিছু কিছু চিকেন বোঝাই যাচ্ছে যে হালকা একটু ভেঙে যাচ্ছে, তার মানে পুরোপুরি আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে কিন্তু চালের পানিটাও শুকিয়ে গেছে। খিচুড়িটা কিন্তু এখনই দেখতে পুরো মাখা মাখা মনে হচ্ছে। এখন আমি সুন্দর করে খিচুড়িটা সমান করে দিয়ে খিচুড়িটাকে আমি দমে বসিয়ে দিব। আর আপনাদেরকে আমি আজকের ওয়েদারটা একটু দেখাই। এখানে খিচুড়ি হচ্ছে আর বাহিরে একটু পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এর ভিতরে আমি খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছি। সত্যি একটু পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমি 15 মিনিট দমে রেখেছি। এখন 15 মিনিট পরে আমি খিচুড়িটা নাড়া দিয়ে দিচ্ছি। আর হালকা যে টাইপের একটু পানি পানি দেখছেন, সে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এখন আরও আমি 6-7 মিনিট দমে দেবো, তারপর পুরোপুরি আমার খিচুড়ির পানিটা শুকিয়ে যাবে। আর খিচুড়িটা কিন্তু অলরেডি মাখা মাখা টাইপের হয়ে গেছে, এটা কিন্তু ল্যাটকা বা নরম হয়ে যায়নি। তো আমার 6-7 মিনিট পর খিচুড়িটা পুরোপুরি রেডি। তো এর ভিতরে আমার খিচুড়িটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো? চিকেন দিয়ে একটু নরম টাইপের খিচুড়ি খেতে এত মজা। পুরো ঘরোয়াতে যে খিচুড়িটা থাকে একটু হালকা নরম নরম টাইপের, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খিচুড়ি কিন্তু ঝরঝরা খিচুড়ি থেকে এরকম মাখা মাখা খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে এরকম ফার্মের মুরগি দিয়ে রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আল্লাহ হাফেজ।